আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের সাম, সাম ইফস এর ব্যবহার। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে শিখব সাম। আমরা যদি এই ডাটা টেবিলটার এখানে আরেকটা কলাম নেই, কি নেই, টোটাল 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 নিলাম। এখন আমি এখানে সাম করব, ইকুয়াল সাইন। আমরা এখানে দুইভাবে সাম করতে পারি, যোগ করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি কিভাবে? এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, এন্টার প্রেস, আমাদের কিন্তু টোটালটা বের হয়ে আসলো। আমরা যে টান দেই, আমাদের রেজাল্ট পুরোটাই এসেছে, আমাদের সবগুলোরই টোটাল হলো। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমরা যদি এভাবে ম্যানুয়ালি করতে যাই, সমস্যা একটা আছে, এটা কিন্তু আমাদের ডাইনামিক্যালি হলো না। সমস্যাটা কি? আমরা যদি এই সেলটা কোনো কারণে আমাদের ডিলিট করার প্রয়োজন হয়, যদি আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার ফলে আমাদের দেখাচ্ছে কি এরর, রেফারেন্স এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের যে ম্যানুয়ালি যে করছিলাম আমরা যোগ, সেই রেফারেন্সটা আমাদের পাচ্ছে না, নাল পয়েন্ট এক্সেপশন দেখাচ্ছে। সেই রেফারেন্সটা কি আমাদের নাল দেখাচ্ছে, তাই এখানে সবগুলাই এরর দেখাচ্ছে। এখন আমরা কিভাবে করলে যেন আমাদের যদি কোনো কারণে আমাদের যদি সেই রেফারেন্সটা সেই ডিলিট করতে হয়, ডিলিট করার জন্য আমাদের টোটালটা ঠিক থাকে, এটা আমরা করতে পারি এভাবে, ফাংশনের মাধ্যমে। ফাংশন কিভাবে ব্যবহার করব? সাম ইকুয়াল সাইন, সাম, আমরা লিখব সাম, ট্যাব বাটন প্রেস করলাম, সাম। এখন আমরা এই কলাম ধরে এই কলামে নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার কি টোটাল চলে এসেছে। আমি যদি এখন নিচে নামাই দেই, দেখতে পাচ্ছেন আমার পুরো রেজাল্টটাই ওকে। এখন আমি যদি এই ফেব্রুয়ারি মাসের কলামটা ডিলিট করে দেই, ডিলিট, কিন্তু আমার এখন এরর দেখাচ্ছে না। এটাই হচ্ছে ম্যাজিক। জানুয়ারি মাসে যা সেলস আছে, তাই সেলসে আমার এখানে টোটালটা দেখাচ্ছে। কারণ কি, ভ্যালু তো আমাদের একটাই আছে, তাই না? তাই দেখাচ্ছে। এটা হচ্ছে সাম এর ব্যবহার। ইকুয়াল সাইন ব্যবহার করবো, সাম, ট্যাব বাটন প্রেস করলাম। আমি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে সিলেক্ট করে ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস, আমার কি রেজাল্ট একই। এখানেও দেখেন যে সামের রেজাল্ট একটা, এখানেও কি সামের রেজাল্ট একই। এখন আমরা কন্ডিশন মোতাবেক যোগ করব। এখন কন্ডিশন মোতাবেক কিভাবে যোগ করব? মনে করেন এই নামের কতগুলো, তো এখানে হাজার হাজার নাম থাকতে পারবে। এই নামের ভিতরে মিজানুর রহমান, মিজানুর রহমানের সেলস টোটাল কত, টোটাল সেলস কত? এখন মিজানুর রহমান তো অনেকগুলো থাকতে পারে, তাই না? এখন সবগুলো মিজানুর রহমানের সেলস কত, তা সেটা আমরা যোগ করব। তো চলেন শুরু করা যাক। আমরা ইকুয়াল সাইন দেবো, সাম ইফ, সাম ইফ, ট্যাব বাটন প্রেস করলাম। এখন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে কোনটা, আমরা কি চাচ্ছি, যে নাম, আমরা একটা নাম চাচ্ছি, যে কোনো নাম, সেখানে এমপ্লয়ির নামগুলো চাচ্ছি, যে মিজানুর রহমান হতে পারে, রফিকুল ইসলাম হতে পারে, যে কোনো একটা নাম চাচ্ছি। আমার রেঞ্জ হচ্ছে, তার নাম যদি চাই, আমরা নামটা কোথায় আছে, নেম, নেমের মধ্যে আছে আমাদের নামগুলো, তাহলে আমাদের রেঞ্জ হবে কোনটা, নেম, রেঞ্জ, কমা, এখন চাচ্ছি কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, আমরা কোন নামটা চাচ্ছি, মিজানুর রহমান চাচ্ছি, না রিয়াদ হোসাইন চাচ্ছি, না কামাল ইসলাম চাচ্ছি। এখন আমরা এখান থেকেও দিতে পারি। আমরা যদি এই ঘরটা, ফাঁকা ঘরটা সিলেক্ট করি, আমরা এই ঘরটাতে যার নাম লিখবো তারে যখন টোটালটা আমরা দেখতে পাই, এটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এখন কোনটা যোগ করবো আমরা, সাম রেঞ্জ। সাম রেঞ্জ আমাদের কোনটা হবে, আমাদের টোটাল সেলসটা আমাদের আমরা
যোগ করতেছি, টোটাল সেলস আমরা যোগ করছি, তাহলে আমাদের রেঞ্জ সাম রেঞ্জ হচ্ছে কোনটা? টোটাল টোটাল সেলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস। দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কি? 0, কারণ আমরা এখনো কোনো নাম দেই নাই। এখানে যদি আমাদের কামাল হোসাইন, কামাল ইসলাম, এন্টার প্রেস করলাম, দেখেন কামাল ইসলামের আমাদের টোটালটা কি যোগ হয়ে গেছে। কামাল ইসলাম কিন্তু এখানে 1 জন 2 জন 3 জন 5 জন থাকতে পারে। কামাল ইসলামের টোটাল হচ্ছে কি 1766 টাকা সেলস। এখন এটা হচ্ছে সাম ইফ এর ব্যবহার গেল। এখন আমরা কি শিখবো? সাম ইফ। সাম ইফ হচ্ছে সাম ইফ এর একটু অ্যাডভান্স। সাম ইফ হচ্ছে একটা কন্ডিশন মোতাবেক যোগ করা যায়, আর সাম ইফ হচ্ছে একাধিক কন্ডিশন মোতাবেক যোগ করা যায়। এখন আমি যদি এখানে একটা নাম দিলাম যে তুহিন ইসলাম, তুহিন ইসলাম, তুহিন ইসলাম দিলাম, আর এখানে দিলাম কি ঠাকুরগাঁও, লোকেশন ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও। এখন আমরা দেখব, আমরা যদি ইকুয়াল সাইন দেই সাম ইফ, ট্যাব বাটন প্রেস করলাম, সাম রেঞ্জ, আমরা কোনটা যোগ করতে যাচ্ছি, কোন রেজাল্টটা কোনটা কোন সেলসের যোগ করতে যাচ্ছি, আমরা কি টোটাল সেলসটা কি যোগ করতে যাচ্ছি। তাহলে আমরা টোটাল সেলসটা সিলেক্ট করলাম, কমা, আমরা যাচ্ছি ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি কার টোটাল সেলস যোগ করতে চাচ্ছি, আমি চাচ্ছি কার মানে কোন নামের বা কোন ব্যক্তির কোন এমপ্লয়ি আপনি টোটাল বের করতে চাচ্ছেন। আমি চাচ্ছি যদি আমি কোন একটা ব্যক্তির মধ্যে তুহিন ইসলামের আমি টোটাল বের করবো, তুহিন ইসলাম কোথায় আছে? তুহিন ইসলাম আছে আমার নামের ভিতরে, এই নাম পুরোটাই আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কোমা, দেখতে পাচ্ছেন তারপর আছে কি ক্রাইটেরিয়া, সরি আরেকবার বলি, এখানে সাম রেঞ্জ, সাম রেঞ্জ হচ্ছে আমাদের কোনটা কোনটা আমরা টোটাল করতে যাচ্ছি, টোটাল সেলস যে আহ, আছে সেটা আমরা টোটাল করতে যাচ্ছি, টোটাল সেলস, টোটাল হচ্ছে আমাদের কি সাম রেঞ্জ, তারপর হচ্ছে কি কোমা, তারপর দেখতে পাচ্ছেন যে ক্রাইটেরিয়া রেঞ্জ, আপনি কোন এমপ্লয়ির টোটাল সেলস চাচ্ছেন। যদি আপনি চান তুহিন ইসলাম, তাহলে তুহিন ইসলাম কোথায় আছে? তুহিন ইসলাম আছে নামের ভিতরে, নাম পুরো নামটাকে সিলেক্ট করলাম, কমা, এখন দেখতে, এখন আমার এখানে কি চাচ্ছে? ক্রাইটেরিয়া, আপনি কোন এমপ্লয়ি চাচ্ছেন, তুহিন ইসলাম, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে যে নামটা থাকবে সেই নামটাই রেজাল্ট দেখাবে, কমা দিলাম। তারপর যাচ্ছে কি ক্রাইটেরিয়া 2, কন্ডিশন 2, কন্ডিশন 2 হচ্ছে তুহিন ইসলাম, এখানে আমি তুহিন ইসলাম যদি মনে করেন তুহিন ইসলামের যদি সেলস টোটাল সেলস বের করতে চাই, তাহলে যদি তুহিন ইসলাম দেয়, তুহিন ইসলাম নামে তো, তুহিন ইসলাম নামে তো সারা বাংলাদেশে অনেক থাকতে পারে, তাই না? এখন আমি চাচ্ছি তুহিন ইসলাম ঠাকুরগাঁও জেলার এমপ্লয়ি, সে ঠাকুরগাঁও কত সেলস হয়েছে আর কি, লোকেশনটা যাচ্ছি, আমি লোকেশনটা যদি কোথায় চাই, যদি ঠাকুরগাঁও জেলার তুহিনকে চাই, তার তুহিন লোকেশন, ঠাকুরগাঁও জেলার কোথায় আছে লোকেশন, লোকেশনটাকে আমরা সিলেক্ট করলাম, কমা, সিলেক্ট করার পর আমরা কোন জেলাকে চাচ্ছি, ঠাকুরগাঁও জেলা, আমি এইখানে যে জেলাটা লিখবো সেই জেলাটা আমার রেজাল্ট দেখাবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন তুহিন ইসলাম ঠাকুরগাঁও জেলার 1434 টাকা সেল করছে, ঠিক আছে, ঠাকুরগাঁও জেলা 1434 টাকা, কারণ তুহিন ইসলাম মনে হয় এখানে একটাই আছে, তুহিন ইসলাম একটাই আছে, কারণ তুহিন ইসলামের ঠাকুরগাঁও জেলার টোটাল সেল হচ্ছে 1434। এখানে আরেকটা, এখানে যদি আমি দেই রিয়াদ হোসাইন, রিয়াদ হোসাইন, তাহলে আমার কি লেখাটা, আমার রেজাল্ট হবে কি 0, কারণ তুহিন ইসলাম ঠাকুরগাঁও নামে কেউ নাই, তুহিন রিয়াদ নামে ঠাকুরগাঁও জেলার কোনো এমপ্লয়ি নাই, তাই হচ্ছে আমার কি 0। এখন রিয়াদ হোসাইন দিছি আমি এখানে, এখানে যদি আমি দেই রিয়াদ হোসাইনের, এখানে যদি আমি দেই ঢাকা,
ঢাকা, তাহলে আমার রেজাল্ট দেখাবে। কারণ ঢাকা জেলায় রিয়াদ হোসাইন নামে এমপ্লয়ি আছে আমার, তার টোটাল সেলস হচ্ছে ৩১০৫ টাকা। তো এটাই হচ্ছে সাম ইফস এর ব্যবহার। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সামনে আমরা আরো কিছু ফাংশন দেখব, এভারেজ দেখব। তো পরবর্তী ভিডিওর জন্য দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।